পুনঃ নাচি বলে সুখ নাহি পাই। এবার জাত জানি লুকাইয়া আছে কোনো ঠাই। দেখো কোথায় কেউ লুকিয়ে আছে। আঞ্জন ছিল এই রসে বসিয়া, সে লুকিয়ে আছে। সর্ববাড়ি বিচার করিলা জনে জনে, সব জায়গা বিচক্ষণ করে দেখল। শিবাস চাইল ঘর সকলে আপনে, শিবা সব ঘর সব দিকে আচ্ছা ভিন্ন কেহ নাহি বলি করাই কীর্তন। প্রভু কেউ নেই বাড়িতে, অন্য কেউ নেই। উল্লাসে নাচায়ে প্রভু শিশু নন্দন, খুব আনন্দ করে আবার নাচতে শুরু করেছে। আর রহি বলে সুখ নাহি পাই। কি হচ্ছে না তো, সুখ হচ্ছে না কেন? আজ ভাই আমার কৃষ্ণ অনুগ্রহ নাই, আজকে কৃষ্ণের প্রতি আমার অনুগ্রহ নেই, কৃপা নেই। মহাত্রাসে চিনতে সব ভক্ত ভাগবতগণ, আমার স্বভাব আর নাহি কোনো জন। আমরাই কোনো বা করিলাই অপরাধ, অতএব প্রভু চিত্তে না হয় প্রসাদ। আমরা কি অপরাধ করেছি, না হলে প্রভুর চিত্তে সেই জন্যেই আনন্দ হচ্ছে না। আর ঠাকুর পণ্ডিত ঘরে গিয়া দেখে নিজ শাশুড়ি আসে লুকাইয়া। পরে কীর্তনের মূল তো প্রসাদ আছে, দিয়ে দাও। রাধে রাধে। প্রসাদ নিয়ে যাবেন তো বাড়িরা দিদি দেখেছেন একটু ওদের একটু প্রসাদ দেন, আমাদেরকে তুলেছেন প্রসাদ দেন। প্রসাদ দিন, প্রসাদ প্রসাদ দেন, প্রসাদ দিন। প্রসাদ তো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে শিবাসের শাশুড়ি লুকিয়ে আছে। কৃষ্ণাবেশে মহামর্ত ঠাকুর পণ্ডিত, যাহা বাহ্য নাহি যার বাহ্য নাহি তার কিসের গর্বিত। হ্যাঁ, সে কৃষ্ণানন্দ আবেশে আছে, সে কিছুই মানে নিজের স্বাভাবিক জ্ঞান নেই। বিশেষে প্রভুর বাক্য কম্পিত শরীর, আজ্ঞা দিয়া চুলে ধরি করিল বাহির। হ্যাঁ, একেবারে চুল ধরে বাড়ি গেছে শাশুড়িতে। কি মন মুষ্টের না, কেহ নাহি জানে ইহা আপনে সে জানে, উল্লাসিত বিশ্বম্বর নাচে ততক্ষণে।